শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। 2021 সালের এসএসসি এবং দাখিল শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আপনাদের সাথে আছি আমি আমজাদ শোভন। সাজেশন ভিত্তিক আলোচনাটি করা হবে দুইটি ভাগে। প্রথম ভাগে থাকছে গ্রামারের বোর্ড কোশ্চেনগুলোর অ্যানালাইসিস, যেখানে আপনি পাবেন গ্রামারে কোন প্যাসেজগুলো আসবে তার একটা নির্দিষ্ট ধারণা। দ্বিতীয় ভাগে থাকছে রাইটিং পার্টের বোর্ড উল্লেখ সহ আলোচনা। চলুন আমরা অ্যানালাইসিসটি শুরু করে ফেলি। অ্যানালাইসিস শুরু করার আগে শুরুতেই প্রিয় শিক্ষার্থীদের বলবো, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন এবং যারা নতুন ভিউ করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমরা অ্যানালাইসিস দেখে নিব। কোশ্চেন নাম্বার 1 থেকে 11 পর্যন্ত আপনারা জানেন যে গ্রামার পার্ট, এই গ্রামার পার্টে রয়েছে 60 মার্কস। এই 60 মার্কসকে আমরা অ্যানালাইসিস করে দেখব। শুরুতেই যে আমরা কিভাবে কোথা থেকে পড়ব। আপনারা যেটা করবেন, বোর্ড কোশ্চেন থেকে আমরা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো দেখেছি, বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আসে, বোর্ড কোশ্চেন থেকে আসে 10 থেকে 15 মার্কস। দ্যাট মিনস বিভিন্ন বোর্ডের আগের কোশ্চেনগুলো থেকে এখানে 10 থেকে 15 মার্কস হুবহু কমন দেয়। কিন্তু বর্তমানে 2021-এ যে প্রশ্নটি আপনাদের হবে, আমি দৃঢ়ভাবে আপনাদের বলতে পারি এখানে বোর্ড কোশ্চেন থেকে আপনাদের মার্কস কমন পাবেন আপনারা মোটামুটি 30 থেকে 35 মার্কস। এটা বলার পিছনে কারণ হচ্ছে করোনা মহামারীর কারণে কিন্তু আমরা খুব ভালো স্টাডি করতে পারিনি। এখানে কিন্তু একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে প্রশ্নটা অনেক সহজ হবে তুলনামূলকভাবে আপনাদের প্রিভিয়াস কোশ্চেনের থেকে। এই জন্য এখানে 30 থেকে 45 মার্কস শতভাগ কমন পাবেন। আরেকটি বিষয় দেখে নিই, উইচ বোর্ড কোশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট। কোন বোর্ডগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা আমরা দেখে নেব। চলুন পরবর্তী স্লাইডে চলে যাই। আপনাদের জন্য যে বোর্ডগুলো দেওয়া থাকছে সেগুলো হচ্ছে 2015, 16, 17, 18 and 19। এই 18-এ কিন্তু একটাই প্রশ্ন রয়েছে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেকগুলো কোশ্চেন রয়েছে আপনাদের জন্য, কিন্তু আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি আপনাদের অ্যানালাইসিস করে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো সেগুলো কিন্তু আমি মার্কিং করে দিয়েছি, 5 স্টার দিয়েছি 17 এবং 16 বোর্ডে, এবং 2 স্টার রয়েছে 15 বোর্ডে। 18 সালের বোর্ডটা থেকে যে কোনো বোর্ডে কোশ্চেন রিপিট করবেই, এই জন্য 1 স্টার দেওয়া রয়েছে। এবং সবচেয়ে বেশি যে লেস ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কম, সেটা হচ্ছে 2019। ঠিক এইভাবে পর্যায়ক্রমে আপনি কিন্তু বোর্ডগুলো প্র্যাকটিস করতে পারেন এখন থেকে। যদি শুরু করেন তাহলে কিন্তু আপনার খুবই উপকারে আসবে এবং হুবহু কমন পাওয়ার যে প্রবণতা আপনাদের, সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হবে আমি বিশ্বাস করি। এছাড়াও আরো কিছু টপিক আপনাদের জানতে হবে, যে টপিকগুলো সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে। আদার ইম্পর্টেন্ট টপিকস, পদ্মা সেতু সদ্য সময়ে হচ্ছে, পদ্মা সেতুর হচ্ছে কাজ প্রায় শেষের দিকে চলে আসছে, এই জন্য এটা নিয়ে খুব ভালো একটা ধারণা আপনাদের রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ এই বর্ষটা হচ্ছে আমাদের মুজিব বর্ষ, সেই জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখবেন, তাহলে আপনি খুব ভালো অ্যান্সার করতে পারবেন এই পয়েন্টগুলো। করোনা ভাইরাস, এছাড়াও রয়েছে রোহিঙ্গা রিফিউজি। এই কয়েকটি বোর্ড কোশ্চেনের বাইরে এই 4টি টপিকের উপরে খুবই ভালো ধারণা নিয়ে যাবেন। আমি কনফার্ম বলতে পারি এই 4 টপিকের মধ্যে আপনি 3টি টপিকে হুবহু কমন পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের হচ্ছে গ্রামার অংশের পূর্ণাঙ্গ আলোচনা। মোটামুটি এইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন। এরপরে আমি চলে আসছি আমাদের দ্বিতীয় পর্ব, রাইটিং পার্টে। শুরুতে আমরা দেখে নেব সিভি উইথ কভার লেটার, কোশ্চেন নাম্বার 12 হচ্ছে এই কভার লেটারটা আমাদের আসে। আরেকটি বিষয় বলি, রাইটিং পার্টে আমি যেগুলো দিয়েছি এখান থেকে আপনি শতভাগ কমন পাবেন। শতভাগ নিশ্চয়তা দিয়ে শতভাগ কমনের নিশ্চয়তার কথাই আমি বলছি আপনাদের, কারণ এখান থেকে তারপরেও অনেকের কাছে মনে হতে পারে যে এই তো আমি 10টা দিয়েছি, 10টা কিন্তু আপনার কাছে অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু আপনাকে অনেক কম করে দিয়েছি কিছু, যে 1, 2, 3, 4টি মাত্র দেওয়া রয়েছে 3 স্টার এবং 5 স্টার। সেক্ষেত্রে কিন্তু আপনি এই 4টি পড়লেই হবে। আরেকটা বিষয় আপনাদের বলি, সিভি লেখার ক্ষেত্রে শুধু কিন্তু আপনাদের ফরম্যাট পুরোটাই একই, জাস্ট সাবজেক্ট পরিবর্তন হবে এবং আপনার এডুকেশন লেভেল যেটা রয়েছে, আপনি কোথায়
কি সাবজেক্টে লেখাপড়া করেছেন সেটা পরিবর্তন হবে। তো আমরা দেখে নিই কি কি রয়েছে আপনাদের জন্য ফর দ্য পোস্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচারার। এটা 5 স্টার দেওয়া হয়েছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বরে রয়েছে ফর দ্য পোস্ট অফ প্রফেশনারি ট্রেনিং জুনিয়র সিনিয়র ক্যাশিয়ার অফিসার। এই যে ব্যাংক রিলেটেড, যারা ব্যাংক রিলেটেড থেকে আসবেন তারা অবশ্যই কিন্তু কমার্স ফ্যাকাল্টি কোনো সাবজেক্টকে উল্লেখ করবেন। নাম্বার 3-তে রয়েছে ফর দ্য পোস্ট অফ জার্নালিজম নিউজ এডিটর অ্যান্ড রিপোর্টার। এই ক্ষেত্রে এডুকেশনের বেলায় আপনি ইউনিভার্সিটি থেকে জার্নালিজমে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন, এটা উল্লেখ করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। 4 নম্বরে রয়েছে ফর দ্য পোস্ট অফ এ নিউজ রিডার কাস্টার। ঠিক এটা অনেকটা কাছাকাছি রয়েছে, আপনি এইটা হুবহু কপি করলে এটা হয়ে যাবে। 5 নম্বরে যেটা রয়েছে ফর দ্য পোস্ট অফ এ ডিজাইন ইঞ্জিনিয়ার। সাম্প্রতিক সময় এটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে, এজন্য আমি দিয়েছি, এবং রাজশাহী বোর্ডে কিন্তু এটা 2020-তে এসেছে। নাম্বার 6 আপনাদের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সমসাময়িক টপিকগুলোর মধ্যে ফর দ্য পোস্ট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা নার্স অফ করোনা ইউনিট। করোনা ইউনিটের জন্য লোক নিয়োগ দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি রাখছি, আশা রাখি চলে আসবে পরীক্ষায়। ফর দ্য পোস্ট অফ পাবলিক রিলেশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার এবং রিপ্রেজেন্টেটিভ। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সায়েন্স ফ্যাকাল্টির এডুকেশন লেভেলটা দিয়ে দিবেন। 8 নাম্বার ফর দ্য পোস্ট অফ সেলস এক্সিকিউটিভ সেলস বয় অথবা গার্ড। এখানে যে কোনো জায়গা থেকে দিলে হবে, সবচেয়ে কমার্সেরটা দিলে অনেক ভালো হয়। ফর দ্য পোস্ট অফ আইটি অফিসার কম্পিউটার প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেটর। এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা সমসাময়িক বিষয়গুলোর মধ্যে। এখান থেকে আপনি যেটা দিবেন স্নাতক বা স্নাতকোত্তর দেখাবেন কম্পিউটার সাবজেক্ট থেকে। ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ানের একটি কোর্স রয়েছে, দ্যাট মিনস একটা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টটাকে আপনারা হাইলাইটস করবেন। তো এই ছিল আমাদের হচ্ছে সিভি রাইটিং। আর মোটামুটি যারা রিস্ক নিতে চান না তারা কিন্তু 10টাই পড়বেন। চলুন আমরা পরের 13 নম্বর অংশটি দেখে নিই। 13 নম্বর অংশে রয়েছে আপনাদের ফর্মাল লেটার্স, কোশ্চেন নাম্বার 13। ফর্মাল লেটারগুলো আপনাদের জন্য অনলি 14টি দেওয়া হয়েছে এবং এখান থেকে 3 স্টার এবং 5 স্টার করা হয়েছে 7টি। দ্যাট মিনস 7টি পড়লে কিন্তু আপনার হচ্ছে। এছাড়া কিন্তু যারা ঝুঁকি ছাড়া খুব ভালো একটা প্রস্তুতি নিতে চান আপনাদের জন্য হচ্ছে 14টাই পড়বেন। দেখে নিই। টু দ্য হেডমাস্টার ফর ডিবেটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেসি ক্লাব এক্সট্রা ক্লাস ফর কোভিড-19। দ্যাট মিনস কোনো কিছু অ্যারেঞ্জ করার ক্ষেত্রে এই টপিকগুলো, আর এক্সট্রা ক্লাস আপনারা চাচ্ছেন কোভিড-19-এর কারণে বা কোভিড-19 পরবর্তীতে, এই বিষয়ে একটি অ্যাপ্লিকেশন থাকতে পারে আমার কাছে মনে হয়েছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশনটি সেটি হচ্ছে 2 নম্বর লিভ অফ অ্যাবসেন্স ফর করোনা পজিটিভ। আপনি করোনা পজিটিভে আক্রান্ত হয়েছেন, এই জন্য 14 দিন বা 21 দিনের আপনি একটা ছুটি চাচ্ছেন, এটা চেয়ে স্যারের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। নাম্বার 3 টু দ্য হেডমাস্টার ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল। ওকে, এটা স্টার দেওয়া আছে। প্রেয়ার ফর টেস্টিমোনিয়াল। নাম্বার 5-এ রয়েছে টু হেডমাস্টার ফর হেল্প ফ্রম প্রোফাউন্ড। 6 নাম্বার টু দ্য হেডমাস্টার ফর স্টাডি ট্যুর। এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, 2020-তে 2টি বোর্ডে আসছে। রিকোয়েস্টেড ফর ট্রান্সফার সার্টিফিকেট। নাম্বার 8 প্রেয়ার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। এই কমন রুমের জন্য এটা কিন্তু বরিশাল বোর্ডে 2020-তে আসছে, এবং লাইব্রেরি ফ্যাসিলিটিস ইনক্রিজের জন্য সেক্ষেত্রে 2020-তে আসছে ময়মনসিংহ বোর্ডে। তো এইটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট। প্রেয়ার ফর ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য প্রোফাউন্ড। 10 নম্বরে রয়েছে প্রেয়ার ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস। এই ক্ষেত্রে কিন্তু করোনা এইডসও হচ্ছে অ্যাড করে দিতে পারে, যে করোনাকালীন সময়ে যে হচ্ছে আপনার মেডিকেল এইডসের প্রয়োজন আপনাদের পার্শ্ববর্তী ক্লিনিক বা হচ্ছে ইউনিটে, সেই জন্য কিন্তু আপনি এটা এভাবে কনভার্ট করে লিখতে পারবেন, একই ফরম্যাটেশন থাকবে। প্রেয়ার ফর ওপেনিং আ কম্পিউটার ক্লাব, সমসাময়িক একটি অ্যাপ্লিকেশন। ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনেক বেশি ইম্পর্টেন্ট। রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড অথবা ব্রিজ, এটা কিন্তু আপনার ইউনিয়ন কাউন্সিল অথবা কমিশনার ওয়ার্ড কমিশনারের কাছে লিখতে হবে। প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এই ছিল আমাদের ফর্মাল লেটারের আলোচনা। মোটামুটি আশা রাখি আপনারা খুব ভালো একটা ধারণা পেয়ে গিয়েছেন। প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ শুধু ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা করে নেয়, আমি দুইটাই কম্বাইন দিয়েছি আপনাদের। ফার্স্ট এবং সেকেন্ড পেপারের একই প্যারাগ্রাফ থাকছে। এই ক্ষেত্রে আপনাদের প্যারাগ্রাফ টোটাল 17-18টার মতো হয়ে যাবে। আপনি শুধু এইভাবে নিয়ে নেন। আর নতুন যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য পারসন ইউ লাইক মোস্ট।
অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু এই দুটো প্যারাগ্রাফ কিন্তু আপনি অবশ্যই আপনার সিলেবাসের বাইরে বা আপনার কালেকশনে না থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের দিয়ে দেবো। এছাড়া রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ বুক ফেয়ার, এগুলো তো কমন প্যারাগ্রাফ আপনার থাকছে। ট্রি প্লান্টেশন, এফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ ট্রিজ, এগুলো কিন্তু হচ্ছে ট্রি প্লান্টেশনের পজিটিভ সাইড। এর বিপরীত সাইড যেটাকে বৃক্ষ নিধন করা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ডিফরেস্টেশন। সো খুব কঠিন নয় এই প্যারাগ্রাফগুলো, 6 থেকে আপনারা পড়ে আসছেন এবং প্রতিটি প্যারাগ্রাফ আপনাদের জানা। জাস্ট আমি শুধু আপনাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ট্রাফিক জ্যাম, এরপরে রয়েছে রেনি ডে, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, আর স্ট্রিট হকার, দ্য রোহিঙ্গা রিফিউজিস। এই প্যারাগ্রাফটি হয়তো আপনাদের কালেকশনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন নক করবেন, আমি আপনাদের দিয়ে দেবো। দ্য ইউজ অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন, ইউর স্কুল, লাইব্রেরি, আ ফার্মার, দ্য লাইফ অফ এ ফার্মার, আর টি স্টল, ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। দ্যাট মিনস বাগেরহাট যে প্যাসেজটা রয়েছে আপনাদের বা পাহাড়পুর সেই প্যাসেজটা থেকে কিন্তু লিখলে হয়ে যাবে। আবার ন্যাশনাল ফ্ল্যাগ আর ডে লেপার্ডার, এই ছিল আমাদের প্যারাগ্রাফ। আবারও বলছি, এই প্যারাগ্রাফ কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য উভয়, কারণ কোন জায়গায় কোনটা দিবে এটা কিন্তু আলাদা করে বলা খুবই কঠিন, সুতরাং আমি দুটাই একসাথে দেখিয়েছি। এরপরে আমরা আসছি কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন হচ্ছে 15 নম্বরে থাকবে। তো কম্পোজিশন নিয়ে আপনাদের জন্য 13টি কম্পোজিশনের আমি সিলেক্ট করেছি এবং এখান থেকে আমি যেটা বেছে নিয়েছি অনলি 6টি কম্পোজিশন, যে কম্পোজিশনগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে আমি মার্কিং করেছি। এবং এর থেকেও দুটো কম্পোজিশন রয়েছে, যেমন 4 এবং 5 নম্বর, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স অ্যান্ড কম্পিউটার এস এ ব্লেসিং অফ সায়েন্স। এই দুটোকে 5 স্টার দিয়েছি, মানে কি 200% যদি আপনি বলতে বলেন সেক্ষেত্রেও কিন্তু আমি এই এমফেসিসটা দিব, যা কোনো বোর্ডে এবারে এটা মিস করবে না। তারপরে চলো আমরা একটু আলোচনা করে নিই। 1 নম্বরে রয়েছে ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, দ্যাট মিনস এম ইন লাইফ, 3 স্টার রয়েছে, খুব ভালো করে খেয়াল করবেন এবং চিন্তা করে পড়বেন। 2 নম্বর, আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। 3 নম্বর, দ্য সিজন ইউ লাইক মোস্ট। নাম্বার 4 এ রয়েছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ব্লেসিং অফ মডার্ন সায়েন্স অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ। এই তিনটাই কিন্তু একই, কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করবেন, সুন্দর করে আলাদা করে নোট করে নেবেন। আপনারা এই কয়েকটি প্যাসেজ কম্পোজিশন বা রাইটিংগুলো সবগুলো এখন থেকে নোট করা শুরু করেন, একটা খাতার মধ্যে থাকলে পরীক্ষার আগে রিভিশন করাটা খুব সহজ হয়ে যাবে। 5 নম্বরে কম্পিউটার ইজ এ ব্লেসিং অফ সায়েন্স, ইউজ অ্যান্ড অ্যাবুজেস অফ কম্পিউটার। নাম্বার 6, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। নাম্বার 7 এ রয়েছে 4 স্টার দেওয়া রয়েছে আপনাদের এখানে, স্যাটেলাইট টিভি চ্যানেল অ্যান্ড আওয়ার ইয়াং জেনারেশন। নাম্বার 8 এ রয়েছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। দেখেন এটা কিন্তু ঢাকা বোর্ড, চিটাগং বোর্ড এবং বরিশাল বোর্ড 2020-তে আসছে, তিনটা বোর্ডে একই সাথে আসছে। নাম্বার 9, ইউর ফেভারিট গেম অথবা হবি। নাম্বার 10, ডিউটিস অফ এ স্টুডেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ। 12, ইম্পর্টেন্স অথবা বেনিফিট অফ রিডিং নিউজপেপার। নাম্বার 13, ইউর চাইল্ডহুড মেমোরিজ। এই যে দেখেন বোর্ড কোশ্চেনগুলো কিন্তু এখানে আপনাদের উল্লেখ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট আপনি কিন্তু নিজেই চিন্তা করতে পারছেন। এই ছিল আজকের আয়োজন, আশা রাখি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আরেকটি বিষয় বলে রাখছি, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি অবশ্যই যুক্ত হবেন। আপনার কোনো আস্ক থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে আপনাকে উত্তর প্রদান করতে চেষ্টা করব। আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনার একটা লাইক কমেন্টস অথবা শেয়ার কিন্তু আমাকে একটা আরো বেশি অনুপ্রাণিত করবে। আপনার অনুপ্রেরণায় যেন আপনার জন্য আরো ভালো ক্লাস তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।